হ্যালো, ওয়েলকাম টু টেস্টি ট্রাভেল স্টোরিজ। আজকে আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি, কাঁচা কাঁঠালের কাবাব। আর এর জন্য আমি একটি কাঁঠাল নিয়ে নিয়েছি। তো প্রথমে কাঁঠালের এই সবুজ আবরণটা আমি কেটে ফেলে দেব। আর কাঁঠালটা কাটবার সময় আপনি অবশ্যই হাত এবং ছুরিতে সর্ষের তেল মাখিয়ে নেবেন। তারপর কাঁঠালটা এরকম করে কেটে কাঁঠালের যে বিচিটা আছে ওইটা আমি খুলে বিচিটার বাইরের আবরণটা ফেলে দিই, বিচিটা আমি রেখে দেব। কাঁঠালটা ছোট ছোট সাইজ করে কেটে নিচ্ছি। এই মাঝের জায়গাটাও কেটে ফেলে দিতে হবে। কাঁঠাল আমার কাটা শেষ হয়ে গেছে এরকম ছোট ছোট সাইজে। এখন আমি এগুলো সিদ্ধ দিতে দিব। সিদ্ধ দেওয়ার পর আমি পাটায় কাঁঠালটা বেটে নেব। এখন একটি প্যানে তেল নিয়ে নেব। তেল গরম হয়ে আসলে দিয়ে দেব 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা আর 1 টিস্পুন জিরা বাটা। মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়া। আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন, কিন্তু পরে আমি কাঁচামরিচ দেব তাই মরিচের গুঁড়া দেইনি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন বেসন। বেসনটা নেড়ে ছেড়ে মশলাটার সাথে এভাবে মিক্স করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা কাঁঠালটা। এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে যতক্ষণ না কাবাবের জন্য ডোটা ভালোভাবে তৈরি হয়ে যাচ্ছে। আর চুলার আঁচ এখানে আমি লোতে রেখেছি। এখন এতে দিয়ে দেব 1/2 টিস্পুন গরম মশলা, 1/2 কাপ পরিমাণ পুদিনা পাতা, 1/2 কাপ কাঁচামরিচ আর 1/2 কাপ পরিমাণ ধনিয়া পাতা। তারপর দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। সবশেষে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। কাবাবের ডোটা রেডি হয়ে গেছে। এখন এটাকে ঠান্ডা করে নেব। আর এখানে 2টা টোস্ট বিস্কুট নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। আর এটা কাবাবের ডোটার সাথে মিশিয়ে নেব। হাতে তেল মাখিয়ে নিয়ে এখন আমি কাবাবটা বানিয়ে নেব। এখন একটি প্যানে তেল দিয়ে কাবাবগুলো ভেজে নেব। কাবাবটার এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। আর ভাজার সময় আপনার চুলার আঁচ সবসময় লোতে রাখবেন। কাবাবটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো এই ছিল কাঁচা কাঁঠালের কাবাবের রেসিপি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।